টাকা পয়সা তো হাতের ময়লা, টাকা তুমি থাকতে কোনো টেনশন আছে? ওই যে বিলে যে তোমার 10 কাঠা জমি আছে সেটা বেচা দিয়ে আমি তো উড়াই বেড়াইতেছি বাজার। প্রত্যেক দিন আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে পড়তেছে শুধু এই মাল খাওয়ার নেশার কারণে। এই কারণে বসি এই মালের নেশার কারণে। এই যে দেখতে পাইতেছেন মালটার, এই যে ভালো করে দেখেন মালটার পিছনে কিন্তু অনেক টাকা খরচ হয়ে পড়তেছে। 25,000 টাকা প্রতিদিন খরচ। আর বিষয়টা হইতেছে বন্ধু, কিরে তুই মাল টাল খাই করতে যাচ্ছ? মাল আমি খাবো না কে খাবে? আর তুই এইসব কি ধরনের কথাবার্তা বলতেছ? তুই কি মারেছিস? তোর টাকা পয়সা লাগলে দিব, আবল তাবল কথা বলবি না। এই যে ঠেমরে আমার কোটি কোটি টাকা, এই যে 500 টাকার নোট থাকে, বিকেলে চা খাবি যা, আর কথা বলবি না। টাকা পয়সার কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুই এদিকে আসো। তুই তো ইজ্জত আর রাখি না, পরিচয় দেওয়ার কোনো কায়দা থাকলে না। তুই আমার বন্ধু, এই যে আপসেট একটা বয়, এই মোর নাম হইতেছে মিল্লাদ হোসেন মিল্লাদ। টাকা পয়সার কোনো সমস্যা আছে? তুই আমার বন্ধু হয়ে তুই বিলে কাজ করবি কেন? তোর পোশাক আশাক এরকম কেন? তুই আপডেট থাকবি। কি তুই আপডেট হইতে পারলি না বন্ধু? কি কয় কি পাগল করছিস? আরে তুই যতই আমাকে পাগল বলিস, কিন্তু আমি তো পাগল না, আমি এলাকার সেলিব্রিটি। তুই বন্ধু মানুষ, এই যে টাকা পয়সার কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই যে 1000 টাকা ধর। না না, কথাবার্তা বেশি বলা যাবে না। যে বটি আছে মার দিবে, কিন্তু কথার ভিত্তিতে কথা শুনবে না, দিয়ে দিবে কিন্তু ভালোভাবে দিচ্ছি। টাকাটা দিয়ে চা নাস্তা খাবি, ধর। বেশি কথা বলবি না। এইসব টাকা আমি মানুষকে বিলি, এইসব পোলাফানের উপকার করতে আছে। আবার বন্ধু হয়ে নাকি সেগুলো বিলে কাজ করবে। এই ড্যাঠি, এই ছবি তো ইজ্জত আমার রাখলি না ড্যাঠি। কি হয়েছে বেটা? আবার তুই এরকম সংসার দিছু নতুন? আবার এটি কি আঁকাইছু গালে দেখি? ড্যাঠি, এটা তো নতুন ট্যাঠি বানাইছি আমি অস্ট্রেলিয়া থেকে। মাত্র 2 লক্ষ টাকা খরচ হয়েছে এটা তৈরি করতে, বুঝতে পেরেছেন? আর আপনি তো মান ইজ্জত রাখতেছেন না। আমি কিন্তু আমার নামও চেঞ্জ করে ফেলেছি, একাব্বর থেকে এখন মিল্লাদ হোসেন মিল্লাদ হয়ে পড়ছি। আর টাকা পয়সার কোনো সমস্যা নাই। কি এই যে টাকা পয়সা, গাড়ি টাকা পয়সা, আর এই ইজ্জত তো মান ইজ্জত রাখলেন না ড্যাঠি। আপনাকে কিন্তু পরিচয় দিব না যদি এরকম আপনি কার্যকলাপ করেন। কি বেটা জন্ম দিছি রে, অস্বীকার করতে চাচ্ছে আজ? আমি আবার কি কার্যকলাপ করনো? বিষয়টা হচ্ছে যে তুমি তো আসলে আমার ট্যাটি এই যে একটা ভাঙ্গা শুরু গাড়ি তুমি চালাইতেছো, তোমাকে কোনো কায়দায় পরিচয় দেওয়া যাইবে বলো? কোনো কায়দায় পরিচয় দেওয়া যাইবে না। তুমি তো আমার ইজ্জতটা তুমি মাটির সাথে মিশিয়ে দিচ্ছ ড্যাটি। তুমি এই গাড়িটা চালাবে না? মহা মুশকিলে পড়নো। মানুষের বেটা মানুষের মুখ উজ্জ্বল করে, আর আমার বেটা মুখ উজ্জ্বল করবি না কালো করবি কি জানি। কি মহা মুশকিলে পড়নো এই সাওয়ালে ক্লিয়া। আর তো পারনো নি সহ্য করতে। এই যে ড্যাটি, তুমি যেহেতু গাড়ি থেকে নামছো, তুমি এই যে এখন আসো। তোমার আর এই গাড়ি চালানো যাইবে না। আসো, দেরি করলো না। ছাগলের বুদ্ধি শুনে আমি যাবো না, কইতে লিয়া যাবে নি। এই যে ড্যাঠি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো। তুমি বাড়াবাড়ি করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই পথে এই যে টাকা আর এই যে মালের বোতলটা ধরতো। এই আসো, তুমি বেশি কথা বললে, তুমি অস্বীকার করলে। এই যে তুমি যে ড্যাঠি, এটা কিন্তু ভুলে যাবো। এই যে বটিকে অর্ডার দিব, তখন কিন্তু বটি তোমাকে বানাবে। বডি বানাবি মানে? বানাবি কি রে? আরে তুমি বানানো চিনতে পারতেছো না? বানানি মানে তোমার উসাইবে, বুঝতে পারছো? উসাইবে যে নতুন গাড়িটা তোমার জন্য আমি সারপ্রাইজ নিয়ে আসিছি। কারণ কি, আমার ইজ্জতের প্রশ্ন, ইজ্জতের সাথে আমি কোনো কি সমঝোতা করব না। কি কোন রকম স্যাক্রিফাইস চলবে না। ড্যাঠি, এই যে দেখতে পাইতেছো গাড়ি তো কিনে লিয়াইছে, কিন্তু মনে হয় ক্ষতিটা তো আমারই করেছে। জানিনি এবির আবার কি করে লিয়াইছে। যাক, গাড়িটা তো আগে দেখি। এই যে আজকে থেকে তোমার এটা সারপ্রাইজ, এটা উপহার। আজকে থেকে এই গাড়ি চালাবে, আর আমি তো অনেক ব্যস্ত মানুষ, আবার নানান লাইফ টাইপ করতে হবে। চলে গেলাম। বাবার কাছে টাকা রাখ। চলে গেলাম। থাম, যাওয়ার আগে হিসাব দিয়া যা। এটা পাইছি কই তুই? থাম, দাঁড়া। বাজান, টাকা পয়সা তো হাতের ময়লা। টাকা তুমি থাকতে কোনো টেনশন আছে? ওই যে বিলে যে তোমার 10 কাঠা জমি আছে সেটা বেচা দিয়ে আমি তো উড়াই বেড়াইতেছি বাজান।